আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শুরু করব দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা এখানে বন্ড ভ্যালুয়েশন বা বন্ডের যে প্রকৃত বাজার মূল্য বা এক কথায় বন্ড মূল্যায়ন যেটাকে বলে সেটা করব। এটা এসেছে ঢাকা বোর্ড 2023 জনাব হাফিজ। দেখেন, এই অঙ্কটায় আমরা ক এবং খ নাম্বার যেহেতু থিওরি, সো আমরা থিওরিটা বলছি না, আমরা সরাসরি গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বার বন্ডের যে বিস্তারিত তথ্য আছে সেখানে দেখলে আমরা দেখতে পাই লিখিত মূল্য দেয়া আছে 2000 টাকা, বাজার মূল্য 1000 টাকা, মেয়াদ 5 বছর, কুপন সুদের হার দেয়া নেই এবং প্রত্যাশিত আয়ের হার 10%। আমাদেরকে বলছে কে কোম্পানির বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো। তো আমরা জানি যদি আমাদের কুপন সুদের হার দেয়া না থাকে তার মানে সেটা কি জিরো কুপন বন্ড। আর জিরো কুপন বন্ড লেখার আগে আমরা আগে একটু এখানে হেয়ার লিখে নিব অঙ্কের। দেখেন, এখানে কি লিখিত মূল্য, তাই না? প্রথমে লিখিত লিখিত মূল্যকে আমরা কি বলি? এফভি। এফভি কত টাকা আছে? আমি একটু তোমাদের লিখার সুবিধার্থে শুধু অ্যামাউন্ট গুলো ইংরেজিতে লিখবো, বাদ বাকি সবই বাংলাতেই লিখবো। 2000 টাকা। এরপরে বলছে আমাদের যেহেতু এখানে আছে মেয়াদ, মেয়াদকাল বা মেয়াদ আমরা এন দ্বারা প্রকাশ করি, আছে হচ্ছে 5 বছর। আমাদের অঙ্কের মধ্যে কুপন সুদের হার দেয়া নাই, এখানে প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে। আমরা যদি দেখি, দেখেন, তাহলে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 10%, তাই না? এই যে 10%, এটাকে আমরা ভাঙলে কি হচ্ছে 10/100। এখানে 0.10 অথবা শুধুমাত্র 0.10 লেখা যায়, কারণ পয়েন্টের আগে শূন্যর কোনোই দাম নেই। এখন দেখেন আমাদের মেয়াদ পূর্তির মূল্য বা যেটাকে আমরা কি বলি ম্যাচিউরিটি ভ্যালু, নাকি মেয়াদ পূর্তি মূল্য, মেয়াদ পূর্তি মূল্য। দেখেন আমাদের যদি ফেস ভ্যালু মানে লিখিত মূল্যর সাথে কোনো কিছু ডিসকাউন্ট বা হচ্ছে প্রিমিয়াম কোনো কিছুই বলা না থাকে, তাহলে কি ফেস ভ্যালু যেটা হয় হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, এটাকে এমভি একই হয়। তাহলে এটাও কত হবে? 2000 টাকা। তাহলে আমরা এইটা থেকে বুঝতে পারছি এটাতে যেহেতু কুপন সুদের হার দেয়া নাই, তার মানে স্বাভাবিকভাবে এটা কি জিরো কুপন বন্ড। তাহলে আমরা একটু লিখি, আমরা জানি আমরা জানি দেখেন আমরা জানি কি আমরা বন্ড ভ্যালুয়েশনকে কি বলতে পারি? জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য। জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য। আমরা কি কি লিখতে পারি? জিরো বা শূন্য কুপন, কিছু জায়গায় শূন্য কুপন বন্ড লেখা আছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ভিবি। সূত্র হচ্ছে দেখেন এমভি 1+r⁴n। এখানে আমি একটু বলে রাখছি, এখানে এখানে এইটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, আর ও যা কেডিও তাই। তাহলে দেখেন এমভি কত টাকা? 2000 টাকা। 1+ একটা ক্যালকুলেটর দরকার, 1+.10, এন এর মান 5, 2000। দেখেন আমরা যদি এইটুকে যোগ করে পাওয়ার 5 করি, 1.10 পাওয়ার 5, তাহলে 1.61051, তাহলে হচ্ছে 1241 টাকা 84 পয়সা। খেয়াল করেন, এখন দেখেন আমাদের জিরো কুপন বন্ডের যেটা ছিল সেটা হয়ে গেছে, অর্থাৎ কে বন্ডটির বর্তমান বাজার মূল্য বা বর্তমান মূল্য, সরি বাজার মূল্য না বর্তমান মূল্য হচ্ছে কত টাকা?
অর্থাৎ এ বন্ডের বর্তমান মূল্য বা 1241 টাকা 84 পয়সা। আচ্ছা, এবার দেখেন এটা আমাদের কি ছিল, কে বন্ডের গ নাম্বারে যেটা বলেছিল। এবার ঘ নাম্বারে আমাদের বলছে উল্লেখিত বন্ড দুটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে মনে করো, কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে দেখেন আমরা যেহেতু প্রথম বন্ডের বর্তমান মূল্য বাহির করছি, তারপরের বন্ডেরও বর্তমান মূল্য আমাদের স্বাভাবিকভাবে বাহির করতে হবে। তাহলে আমরা একটু এই হেয়ারটা মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ। এখানে আমরা করব ঘ নাম্বার। তাহলে দেখেন টি বন্ডের ক্ষেত্রে কি আছে, লিখিত মূল্য দেয়া আছে 1000 টাকা, বাজার মূল্য 700 টাকা, মেয়াদকাল দেয়া নেই, কুপন সুদের হার 12%, প্রত্যাশিত আয়ের হার 15%, তাই না? যেহেতু মেয়াদ দেয়া নাই তার মানে কি এটা চিরস্থায়ী বন্ড। আর আমরা জানি কি, এখন আমরা আগে একটু হিয়ারটা লিখে দিই এখানে। দেখেন এখানে লিখিত মূল্য কত দেয়া আছে, লিখিত মূল্য এফভি, এফভি দেয়া আছে 1000 টাকা, 1000 টাকা। এরপরে দেখেন আমাদের বাজার মূল্য দেয়া আছে, বাজার মূল্য যেটাকে আমরা বলি এসভি, এসভি দেয়া আছে 700 টাকা, 700 টাকা। তারপরে দেখেন এখানে আমাদের মেয়াদকাল দেয়া নাই, কুপন সুদের হার কত পার্সেন্ট আছে, 12%। কুপন সুদের হার, কুপন সুদের হারকে আমরা বড় হাতের আই দ্বারা প্রকাশ করি। এটা 1000 টাকা, যেহেতু ফেস ভ্যালুর উপর পার্সেন্টেজটা কাটতে হয়, আছে হচ্ছে 12%, 12%। তার মানে স্বাভাবিকভাবে কত হবে, 120 টাকা। এরপরে দেখেন আমাদের প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হারকে আমরা কি কেডি দ্বারা, কেডিও লিখতে পারি, আরও লিখতে পারি। এটা কয় পার্সেন্ট আছে, 15%, 0.15। তাহলে দেখেন সবকিছু বিচার এবং বিবেচনা করে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভি বা ভিবি যেটা লিখতে পারি, বন্ডের বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য ভিবি, এটা সমান হোয়াট। এখন দেখেন এখানে সবকিছু দেয়া আছে, আমাদের বন্ডের হচ্ছে শুধু মেয়াদকালটা দেয়া নাই। তাহলে টি বন্ডের বর্তমান মূল্য যদি এখন আমরা নির্ণয় করি, তাহলে আমরা জানি চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য নাকি। দেখেন আমি একটু লিখছি এখানে, আমরা জানি যখনই আমরা দেখব এন দেয়া নাই, এন মানে কি মেয়াদকাল দেয়া নাই, তার মানে সেটা হচ্ছে কি চিরস্থায়ী বন্ড। আমরা জানি কি, দেখেন চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য আমরা কি বলবো, ভিবি সমান সমান, দেখেন উপরে আমরা দিব কি আই, উপরে আমরা দিব কি আই, আর আমি আগেই বলছি আরো যেটা কেডিও, সেটা আপনি অনেকে কেডিও দিতে পারে, অনেকে কি করতে পারে আরো দিতে পারে। তাহলে দেখেন এখানে আই আমরা পেয়েছি কত, 120 টাকা, আর আর এর মান পেয়েছি 0.15, এক কথা যেটা 15% ছিল। তাহলে আমরা যদি ভাগ করি 120 ভাগ, তাহলে এখানে হচ্ছে 800 টাকা। এখন আমরা একটু লক্ষ্য করি, আমি কমেন্টটা এখানে লিখছি না, তবে আপনাদেরকে বুঝিয়ে দিই। বলছিল আমাদের ঘ নাম্বারের
যে কোশ্চেন ছিল, উল্লেখিত বন্ড দুটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে মনে করো, কারণ সব ব্যাখ্যা করো। এখানে দেখেন লক্ষণীয় যে টি বন্ডের বাজার মূল্য কত টাকা। টি বন্ডের বাজার মূল্য 700 টাকা, বাট বন্ডের প্রকৃত মূল্য কত টাকা, 800 টাকা। এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে কত টাকা, 100 টাকা। 100 টাকা লাভ হবে, কারণ বন্ডের বাজার মূল্য 700 টাকা আর বন্ডের অন্তর্নিহিত মূল্য বা প্রকৃত মূল্য কত টাকা, 800 টাকা। আর এইখানে দেখেন আমরা কে বন্ডের বাজার মূল্য 1000 টাকা, বাট বন্ডের হচ্ছে বর্তমান মূল্য 1241 টাকা 84 পয়সা। এই বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে হচ্ছে 241 টাকা 84 পয়সা। এখানে কে বন্ডে বিনিয়োগ করলে বেশি লাভ হবে কেন, আমি দেখাচ্ছি। এখানে আপনাদের একটা জিনিস ডিসিশন মেকিং এর সময় খুব বেশি আপনারা ভুল করেন, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে একটাতে বিনিয়োগ করলে লাভ হবে, একটাতে করলে লস হবে। কিন্তু একটু খেয়াল করেন এই বন্ডটার ক্ষেত্রে কেমন, এই বন্ডের ক্ষেত্রে আপনি এই বন্ডেও যদি বিনিয়োগ করেন তাও লাভ হবে, এই বন্ডটায় বিনিয়োগ করলেও আপনার লাভ হবে। অর্থাৎ দুইটা বন্ড, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে টি। এটা কি টি বন্ড আর এটা কি কে বন্ড। টি বন্ডে বিনিয়োগ করলেও আমি প্রফিট পাবো বা লাভ হবে, আবার কে বন্ডে বিনিয়োগ করলেও কি হবে, লাভ হবে। কিন্তু দেখতে হবে লাভ হলেও দুইটার মধ্যে বেশি লাভ কোনটাতে হবে, যেটাতে বেশি লাভ আমি সেটাতে কি বিনিয়োগ করব, তাই না। তার মানে আমি বুঝাচ্ছি এখানে আমাদের জন্য কে বন্ডে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত, কারণ এখানে আমাদের লাভের পরিমাণটা বেশি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং এরকম পড়াশোনা সংক্রান্ত এবং শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।